নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর প্রায় কয়েক কোটি বছর পর চলে এসেছি সরস্বতী ঠাকুর বানানোর রং করার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সরস্বতী ঠাকুরটা কীভাবে রং করলাম। আমি রৌনক চলে এসেছি সরস্বতী ঠাকুর বানানোর ভিডিওর ফোর্থ পার্টে। এই পার্টে আমি দেখাবো সরস্বতী ঠাকুরকে কীভাবে রং করি এবং রং করার পর মা সরস্বতীকে দেখতে কেমন লাগে। বেসিক্যালি প্রথমে আমি খড়ি মাটি দিয়েই পুরো ঠাকুরটা প্রাইমার হিসেবে সাদা রং করে নিয়েছি এবং তারপরে একে একে বাকি রঙগুলো করছি। আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ঠাকুরের মুখটা ছোট হয়ে গিয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি প্রথমবার এত বড় মা সরস্বতীর মূর্তি বানাচ্ছি, তো যার কারণে আমার কোনো রকম আইডিয়াই ছিল না যে ঠাকুরের বড় মূর্তিতে কীরকম সাইজের মুখ লাগে। আমি নর্মালি মোটামুটি একটা মাপ নিয়ে ঠাকুরের একটা মুখ বানিয়ে সেটাকেই পরেছিলাম। পরে যখন বুঝতে পারি যে মুখটা অনেকটাই ছোট হয়েছে, তারপর আবার মাটি দিয়ে ভরাট করে করে মুখটাকে বড় বানিয়েছি। সবাই অবশ্যই জানিও মুখটা এবার ঠিক আছে নাকি। এখানে আমি ঠাকুরের রং করার জন্য বেশিরভাগ রঙই সাদা প্রাইমারের সাথে স্টিনার মিশিয়ে করেছি, আর কিছু কিছু জায়গায় ফেব্রিক দিয়েও কাজ চালিয়েছি এবং ঠাকুরের যে শুকনো গুঁড়ো রং হয় সেই গুঁড়ো রং দিয়েও কাজ চালিয়েছি। আমার কাজগুলো ভালো লেগে থাকলে সকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন আরও অনেক কাজ দেখার জন্য। চলো দেখা যাক বাকি কাজগুলো কিভাবে করি। সব কিছুতে সিঙ্গেল কোট দেওয়ার পর আমি এবার শুরু করলাম মায়ের মুখ রং করার কাজ। আর এখানে আমি মা সরস্বতীর মুখটা একটু আলাদাভাবে করেছি, যেখানে শুধু সাদা রং দিয়েই মা সরস্বতীর মুখটা করা যেত, কিন্তু আমি ওখানে একটা ইউটিউব ভিডিও দেখে খড়ি মাটির সাথে সিরিস আঠা এবং সাবানকে গুলিয়ে ভালো করে ফুটিয়ে তারপর রং করেছি। এইভাবে রং করলে সরস্বতী ঠাকুরের মুখ কোনো রকম ভার্নিশ ছাড়াই খুব সুন্দরভাবে গ্লেজড হবে। তাই আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি এবং তারপর গুঁড়ো রং দিয়ে ঠাকুরের মুখে হালকা শ্যাডো দিয়ে দিয়েছি। তারপর একে একে আমি প্রথমে ঠাকুরের ঠোঁট এবং আস্তে আস্তে চোখ করে নিচ্ছি। চোখ এবং ঠোঁট এঁকে নেওয়ার পর মা সরস্বতীর রং করার কাজ প্রায় কমপ্লিট। সকলে অবশ্যই জানিও রং করার পর মা সরস্বতী কেমন লাগছে। নেক্সট পার্টে আমি দেখাবো মা সরস্বতীর শাড়ি কীভাবে পরাই। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে ভিডিও নেক্সট পার্টে। ধন্যবাদ।